দর্শক রাতের ঢাকা সাধারণত ফুটপাতে দেখা যায় এ ধরনের ভাসমান মানুষদের। তারা সারাদিন জীবন জীবিকার জন্য ঘুরে কিভাবে দুটো পয়সা পাওয়া যাবে, তারপরে এক সময় তাদের মাথা গোঁজার ঠাঁই নাই, তাই তারা এইভাবে ফুটপাতে থাকে। বাড়ি কোথায়? নারায়ণগঞ্জ। তা সারাদিন কি আয় রোজগার হয়েছে কিছু ঘুরে ফিরে? না, এই জন্য ফুটপাতে সবাই এইভাবে আশ্রয় নিয়ে নেই। মানে মানুষ সাহায্য খুব একটা দিচ্ছে না এখন। কেউ দেয় না। আবার মনে করেন জাল উৎপাদ করে কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ শামীম। কতদিন এইভাবে ঢাকায়? প্রায় 7 দিনের পরের থেকেই। তাই? হ্যাঁ। শুধু দর্শক শুনলেন, সে বলছে স্বাধীনের পর থেকেই এইভাবে সে পথে পথে ঘুরে এবং যে যা সাহায্য দেয় সেটা নিয়েই চলে। এইভাবেই অনেক ভূমিগুরু মানুষ, যাদের আসলে রাজধানী ঢাকায় মাথা গোঁজার ঠাঁই নাই, থাকার জায়গা নাই, তারা সারাদিন এইভাবে ঘুরে ফিরে কিছু সাহায্য সহানুভূতি যে কেউ কিছু দিল চললো, না দিলে তারা আবার এইভাবে রাত্রে ফুটপাতে শুয়ে থাকে। আমি ঠিক এটা দেখতে পাচ্ছি, তারা রাত্রে এই অবস্থায় শুয়ে আছে। আসলে কি করবে, তাদের তো মাথা গোঁজার ঠাঁই নাই, তাই তারা এইভাবেই থাকে। আমি সেটাই দেখতে পাচ্ছি। এটা ঠিক সিডাফের সামনে ফুটপাত। সেই ফুটপাতে তারা এইভাবেই শুয়ে আছে এবং অনেকে শোয়ার জন্য জায়গা খুঁজছে এবং আস্তে আস্তে আরও অনেকে আসবে এবং এখানে আস্তে আস্তে তাদের প্রায় 100 লোক, 50 জন লোক, 60 জন লোক, 70 জন লোক এইভাবে তারা একই জায়গায় লাইন দিয়ে সারিবদ্ধভাবে শুয়ে থাকে, বিশ্রাম নেয়। এই হলো ভবঘুরে মানুষ এবং যারা ঘুরে বেড়ায়, যাদের অবস্থান নাই, মাথা গোঁজার ঠাঁই নাই রাজধানী ঢাকায়, তারা